2012 সালের 1 অক্টোবর ফরিদপুরে বড় দুলাভাইয়ের নেতৃত্বে একদল ধর্ষক কর্তৃক পালাক্রমে ধর্ষণের শিকার হন ছোট শ্যালিকা। ঘটনার 13 বছর পর আদালতের রায়ে 4 জনের আমৃত্যু কারাদণ্ড ও 2 জনের 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। বৃহস্পতিবার 30 অক্টোবর ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। আদালত তার রায়ে বড় বোনের স্বামী জাহাঙ্গীর ব্যাপারী, তার সহযোগী কামরুল মৃধা, আলী ব্যাপারী ও বক্তার ব্যাপারীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন। এছাড়াও প্রত্যেককে 50,000 টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন। পরে তাদের পুলিশ প্রহরায় কারাগারে নেওয়া হয়। মামলার এজাহারও আদালত সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই বড় বোনের স্বামী জাহাঙ্গীরের কুদৃষ্টি ছিল ছোট বোনের উপর। বিষয়টি জানতে পেরে বড় বোনের জামাইকে শাসিয়ে দেন শাশুড়ি, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে জামাই জাহাঙ্গীর। ঘটনার দিন বাড়িতে একাই ঘুমিয়েছিল ভিকটিম। গভীর রাতে দুলাভাই জাহাঙ্গীর বাড়িতে এসে শালিকাকে বড় বোনের অসুস্থতার কথা বলে দরজা খুলতে বলে। দরজা খুলে দেওয়ার পরই জাহাঙ্গীরের নেতৃত্বে অন্যান্য আসামিরা ঘরে প্রবেশ করে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ ও হত্যা করে। পরবর্তীতে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন ভিকটিমের মা। আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আজ এই রায় প্রদান করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, রাষ্ট্রপক্ষ এই রায়ে খুশি। এই রায়ের ফলে এই ধরনের সামাজিক অপরাধ কমে আসবে বলেও মনে করেন তিনি। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি এবং মনে করি যে এই রায়ের মধ্য দিয়ে এই যে সমাজের যে সামাজিক আত্মীয়তাবোধ, সামাজিক আত্মীয়তা, নিরাপত্তা বোধ আর এই সামাজিক অবক্ষয়, এর মধ্য দিয়ে এরকম কিছুটা হলেও এদের জন্য একটি হুমকি স্বরূপ এবং সমাজ থেকে এর একটি প্রতিকারের পথ তৈরি হবে বলে আমরা মনে করি।